আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। কালকে রাত্রের বেলা একটু হাঁটতে বাইরেলাম। হঠাৎ করে পা ব্যথা করতেছে, মাঞ্জা ব্যথা করতেছে। ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারে বলতেছে যে আপনার সকাল বিকাল হাঁটতে হবে। বাসার মধ্যে যতই কাজকর্ম করেন না, হাঁটাহাঁটি করেন না, কোনো কাজে লাগবে না, কিন্তু আপনি হাঁটতে হবে। বাইরে যাই হাঁটবেন। তাই একটু হাঁটতে বাইর হইলাম আমাদের বাসার সামনে। বেশি দূর না, আমাদের বাসার সামনে একটু হাঁটতে বাইর হইলাম। হাঁটতে বাইরে তারপরে কিছু সবজি কিনে আনলাম। বাসার মধ্যে সবজি নাই, সবজি শেষ হয়ে গেছে। তার মধ্যে টমেটোর সস তৈরি করি নাই এবছর। ছেলে মেয়ে কিছু খাইতে গেলে খালি বলে যে আম্মু সস নাই, সস নাই। তাই টমেটো কিনলাম 5 কেজি। টমেটো কিনে তারপরে বাসায় চলে আসলাম। পরে টমেটোগুলা ফ্রিজে রাখে দিলাম রাতের বেলা তৈরি করি নাই, আলসি ধরে গেছে। সকালে নাস্তা রেডি করি, নাস্তা খাই। তারপরে এখন টমেটোগুলো ফ্রিজ থেকে বাইর করে আনি, কাটি নিতেছি। এগুলা কাটি তারপরে সিদ্ধ বসাবো। সকাল সকালে কাজ করলে দেখা যায় কাজগুলা তাড়াতাড়ি হয়ে যায়। তাই টমেটোগুলা কাটি, সিদ্ধ করে তারপরে ছাঁকনি দিয়ে চুলার মধ্যে বসাই দিই। তারপরে দুপুরে রান্নাগুলার প্রস্তুতি নিব, কাটাকাটি করব, কি রান্না করব দুপুরে। এই যে টমেটোগুলো আমি কাটি লবণ দিয়ে চুলার মধ্যে বসাই দিলাম। এখানে টমেটোর মধ্যে আমি একটু লবণ আর একটু রসুন আর সামান্য একটু আদা, অল্প অল্প, বেশি না। এখানে টমেটো হলো 5 কেজি, বেশি না। আগে আমি 30 কেজি, 40 কেজি, 50 কেজিরও আচার তৈরি করতাম, কিন্তু এখন আর শরীরে আর কুলায় না। আর এগুলা তৈরি করতে অনেক খাটনি লাগে, সেজন্য বেশি কিনি নাই। টমেটো মাত্র 5 কেজি কিনছি। যে সময় দরকার হয় ওই সময় কিনে আনি, আবার সস তৈরি করতে পারবো। আর আমাদের বাসার নিচে সব কিছু পাওয়া যায়, আমাদের দূরের থেকে কিনে আনতে হয় না। সেজন্য এত কষ্ট করি আর এতগুলা তৈরি করি নাই। এখানে টমেটোগুলো একদম পাকা পাকা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। টমেটোগুলা সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে এখন একটু ছাঁকে নিতেছি। টমেটোর বিচি খোসা যেগুলো, ওইগুলা ছাঁকে নিলে দেখা যায় চাকনির মধ্যে থাকি যাবে। আর রসটা চাকনির নিচে দিয়ে পড়ে যাইতেছে। আমি বাহির থেকে সসটা একদম কম কিনি, বলতে গেলে একদম না পাইতে কিনি আর, কিন্তু বেশিরভাগ আমি সস বাসায় তৈরি করি। আমি টমেটোগুলো ছাঁকি, তারপরে চুলায় বসাই দিলাম রসটা। এখানে আমি চিনি দিলাম, তারপরে ভিনেগার দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম, তারপরে একটু টেস্টি সল্ট দিলাম, অল্প একটু সামান্য 1 চিমটি, তারপরে একটু লবণ, তারপরে একটু তেঁতুলের তেঁতুল গুলিয়ে তেঁতুলের একটু টক দিলাম। একটু টক টক না হলে সস ভাল লাগে না। আর এই টমেটোগুলো একটু মিষ্টি মিষ্টি, সেজন্য ছেলে মেয়েও বলে যে আম্মু এগুলো মিষ্টি মিষ্টি খাইতে এত বেশি ভাল লাগে না, একটু হালকা টক টক হইলে একটু ভাল লাগে। তাই আমি একটু তেঁতুলের টকটা দিলাম। এখন একটু আমি চাকে দেখলাম, জিভের মধ্যে খুবই ভাল লাগতেছে। তেঁতুল এক চুলের টমেটো সস এক চুলায় বসাই দিলাম, আর এক চুলের মধ্যে ভাত বসাই দিলাম। এই পাকে দিয়ে আমি কাটাকাটি করে নিতেছি। ছেলে মেয়ের জন্য মুরগি রান্না করব, আর আমাদের জন্য করল্লা ভাজি করব, ইলিশ মাছ ভাজি করব, আর একটু কচুর ডাঁটা ভাজি করব, আর মিষ্টি কুমড়ার শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আজকে দুপুরে এগুলি রান্না করব। ছেলে মেয়ে কালকে সবজি রান্না করছে, একদমও ভাত খায় নাই। কালকে ছেলে আর মেয়ে শুধু ডিম ভাজি করে দুপুরে খাইছে, রাত্রেও ডিম ভাজি করে খাইছে। ছেলে রাত্রেও ভাত খায় না, বলে যে সবজি দিয়ে ভাত খাবে না। তাই ওদের জন্য আলাদাভাবে মাংস রান্না করতেছি, আর আমাদের জন্য সবজি রান্না করতেছি। আর আমার হাজব্যান্ডের মুরগির মাংস একদম পছন্দ করেন না, ওর একদম অপছন্দের একটা খাবার মুরগির মাংস। কিন্তু আমিও এত বেশি খাই না। যে সময় দেখি যে ছেলে মেয়ে খায় না, নষ্ট হয়ে যাইতেছে, ওই সময় খাই। আর না হলে মাংস দিয়ে ভাত খাইতে আমি পারিও না। তার মধ্যে মাংস দিয়ে ভাত খাইতে আমার কাছে ভাল লাগে না, সবজি দিয়ে ভাল লাগে।
ভাত খাইতে। আমার রান্নাগুলা হয়ে গেছে। এখানে এই যে ইলিশ মাছ ভাজি করলাম, করল্লা ভাজি, মুরগির মাংস, তারপরে সাদা ভাত, আর হইলো মিষ্টি কুমড়ার শাক, তারপরে কচুর ডাঁটা, আর এখানে সসগুলো